আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে সিধা সাদা ভাষায় এর মানে বা অর্থ হলো এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। এই আয়াতে কারিমা থেকে কয়েকটা রাস্তায় কথা বলা যাবে, কিন্তু আমি চতুর্দিকে ঘুরছি না বাপ, মাত্র একটা সাইড নিয়ে কথা বলছি। আল্লাহ যেই নবীকে কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাকলেন, ওই নবীকে ওই রাসূলকে আমরা কতটুকু ভালোবেসেছি বা ভালোবাসতে পেরেছি, নিজে নিজের সিনায় হাত রাখলে বুঝতে পারা যাবে যে আমরা নবীকে কে কতটা ভালোবেসেছি, সে ছেলে হোক আর মেয়ে হোক। কি করে প্রমাণ যদি বলেন, তাহলে আমি তো উদাহরণস্বরূপ একই শব্দে বলতে চাইবো যে আমরা নবীর উম্মতি নবী পাককে অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু জঙ্গলের হরিণী আমার নবীকে ভালোবেসেছে। আমরা অতটুকু ভালোবাসতে পারিনি বাপ যতটুকু মদিনা মুনাওয়ারার শুকনো খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে। আমরা অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কা মুআজ্জামার বেজান কাকর পাথর আমার নবীকে ভালোবেসেছে। নালায়েক আবু জেহেলের বন্ধ মুষ্টির মধ্যে আমার নবীর কলমা পড়ে বেজান কাকর পাথর মুসলমান হয়ে গেছে। আর আমরা নবীর কলমা পড়া সত্ত্বেও सूद नहीं छोड़ेंगे, घूस नहीं छोड़ेंगे, नमाज नहीं पढ़ेंगे, रोजा नहीं रखेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे और शरीयत पे नहीं चलेंगे। এই তো আমাদের অবস্থা বাপ। প্রত্যেকটা কথার উপরে আপনি যদি 100 বার বলেন তো আমি 1000 বার বলতে বলবো কি नबी का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे, मसरूर मियां का दामन नहीं छोड़ेंगे। 1000 बार बोलें, लाखों बार बोलें। कखन आगे मुरीद हन पाका तारपर চায়ের দোকানে বসে সরদারের নিন্দা করছেন, গীবত গাইছেন, এটা চুগলখড়ি। যদি সরদারের ভুল ছিল সরদারকে ডাইরেক্ট বলতেন যে চাচা এটা ভুল করছেন, ওকে না বলে অন্য লোকের কাছে গীবত করছেন, এটা গীবত হয়ে গেল, নিন্দা হয়ে গেল, চুগলখড়ি হয়ে গেল। এর গুনাহ জানেন বাপ? এগুলো শুনে শুনে আমরা পেকে আছি। আপনারা সবাই আমার বাবা, দাদা, ভাই, আমার মা, বোন, ইনাদের মতো, কারণ আমি তো বাইরের ছেলে নয়, আপনাদের বাড়ির ছেলে। ডাক দিলে, ছাদে উঠে ডাক দিলে আমি স্ট্যান্ড থেকে শুনতে পাবো। এক সময় এমন এমন একটা দিন আসছে যে আমরা একই স্ট্যান্ডে হাট বাজার করছি, চা পান খাচ্ছি। আপনারা আমার দুশ্মন নন। এখানে অনেক লোক বসে আছেন যিনারা মক্কা মদিনাও দেখেছেন। এখানে অনেক লোক বসে আছে দিলে ইরাদা নিয়ে যে ইনশাআল্লাহ একদিন মক্কা মদিনা যাব। আপনি ওই সিলসিলার মুরিদ, যদিও আমি ওইদিকে ওয়াজ করব না, বক্তব্য রাখবো না, আপনি ওই সিলসিলার মুরিদ যেই সিলসিলার বুজুর্গানে দিনকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। দাঁড়িয়ে তো ভারতে থাকবেন, আপনার পীর সিলসিলায় চিশতের বুজুর্গ, ওনাদের পাওয়ার এত আল্লাহ দান করেছেন যে ওনারা চাইলে ভারতে দাঁড় করিয়ে আপনাকে মক্কা মদিনা দেখিয়ে দিতে পারেন। আপনি ইতিহাস তুলে দেখুন, অনেক আছে। আমি ওদিকে যেতেই চাইছি না, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেদিকেই ওয়াজ করব। তবে ভাই এখনো সময় আছে, আল্লাহ তওবার দরজা বন্ধ করেননি। আর আল্লাহ পাক তওবাকারীকে খুব ভালোবাসেন। যদি আপনি উহুদ পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছেন, আল্লাহর নবী বলেন বান্দাকে আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলেন, এই আমার বান্দারা তোমরা উহুদ পাহাড় সমান গুনাহ করে নিয়েছো, একবার খাস দিলে, যাকে তাওবাতুন নাসুহা বলা হয়, পরিষ্কার দিলে পরিষ্কার মনে আমার দরবারে তওবা করে নাও। আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি তোমাদের উহুদ পাহাড় সমতুল্য গুনাহকেও ক্ষমা করে দেব।
আল্লাহ কত দয়ালু বাপ। এখনো সময় আছে। ওই গাঁজা, ভাং, তারি, মদ, জুয়া, চুগলখড়ি, মানুষের বদনামি ছেড়ে দেন ভাই, ভালো কাজে আসুন। এই যে দেখছেন না কবরস্থানটা, এখানে আপনাকে আমাকে মৌলবি হোক, মুফতি হোক, হাফিজ হোক, কারি হোক, মুহাদ্দিস হোক, সবাইকে যেতে হবে। এমনকি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকেও আল্লাহ পাক দুনিয়া ছাড়িয়েছেন। আমাদের দয়ার নবীও দুনিয়া থেকে পর্দা করেছেন। ওনারা বাহায়াত আছেন, আপনার কি বলে জিন্দা আছেন নিজের নিজের রওজাতে, কিন্তু দুনিয়া ছাড়তে হয়েছে। হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। कौन कहता है मोमिन मर गया, कौन कहता है मोमिन मर गया, कैद से छूटा वो अपने घर गया। এই দুনিয়াটা মুমিনের জন্য কাইদখানা, জেলখানা। এই কাইদখানা থেকে রেহাই পেয়ে, ছুটকারা পেয়ে, মুক্তি পেয়ে নিজের আসল বাড়ি কবরে গেল। আমরা বলি মানুষ মরে গেল, মানুষ কোনোদিন মরে না বাপ। এটাও সাবজেক্টে জেলেও আমাকে অনেক সময় লাগবে। আমি একটা ঘটনা মনে পড়ে গেছে, বলছি শুনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের প্রিয় মাহবুবকে, আমাদের নবীকে আল্লাহ কোরআনে ডাক দিলেন কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন, প্রিয়তম রাসূল বলে কোরআনে ডাক দিলেন। ওই নবীকে আমাদেরকে কতটুকু ভালোবাসা দরকার। আল্লাহু আকবার। নিজের জান থেকেও বেশি ভালোবাসা দরকার। আপনি বলবেন মাওলানা কেমন কথা, জান থেকেও বেশি? জি হ্যাঁ, জান থেকেও বেশি। কারণ নামাজের নাম, রোজার নাম, হজের নাম, আপনার জাকাতের নাম, এগুলো ফরজে আইন, এগুলোর নাম আপনার ঈমান নয়। এটা করতে হবে আপনাকে। তাহলে ঈমান কার নাম? তুই মৌলবীর কথা শুনলে তো আপনি নাও বিশ্বাস করতে পারেন। চলুন মাদিনার বুকে। আল্লাহর নবী একদিন হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়ে বলছেন সাহাবীদের মধ্যে, উমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি উমর, ইরশাদ করুন, অর্ডার করুন, নির্দেশ দিন, আমি উমর তৈরি আছি। তো আমার নবী মুচকি হাসি দিয়ে বলছেন, এই উমর বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরতে উমর চিন্তায় পড়লেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসি? আমার ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামগঞ্জ সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি, শুধু আমার জানটা বাদ দিয়ে। নিজের জান থেকে বেশি কেউ কাউকে ভালোবাসে? বাসে না। তো হুজুর আমি আমার জানটা বাদ দিয়ে আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। তো আমার নবী তখন কি বলছেন জানেন? ওমর তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারোনি। উমরে ফারুক, আরে নবীর গোলাম উমরে ফারুককে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত। ওই উমর, হযরতে উমর চিন্তায় পড়ে গেলেন, তাহলে ঈমান কাকে বলে? উমর থরথরিয়ে বসে গেলেন জমিনের বুকে। বসে চিন্তা ভাবনা করতে করতে এক সময় উমর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরে গেছি উমর ঈমান কাকে বলে। উমর বলো। হযরতে উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ছেলে মেয়ে, ভাই বোন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সারা কায়নাতের মধ্যে সমস্ত মাখলুকাত তো দূরের কথা, আমি উমর এলান করতেছি উমর নিজের জানের চাইতেও বেশি দয়ার নবীকে মানে আপনাকে ভালোবাসলো। আমার নবী বলছেন, উমর আমি নবী সাক্ষী দিচ্ছি এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। তাহলে বুঝতে পারা গেল নামাজ রোজার নাম ঈমান নয়, এটা ফরজে আইন, করতে হবে নইলে গুনাহগার হবে। জি এটা আল্লাহর হুকুম, অর্ডার পালন করতে হবে আমাদেরকে, উম্মতে মুহাম্মাদীকে। কিন্তু ঈমান এর নাম নয়। নামাজ, আচ্ছা বলেন তো কোন হিন্দু লোকের প্রতি নামাজ ফরজ আছে? কোন কাফিরের প্রতি, বেদিনের প্রতি নেই। আর যদি ওই একটা হিন্দু ভাই এসে যদি ওই ইমাম সাহেবকে বলে, হুজুর আমি আপনার ধর্মে দীক্ষিত হব, ইমাম সাহেব এবার ওই 80 বছরের একটা হিন্দু ভাইকে নবীর কলমা পড়ালো, কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব দেখুন খেলা শুরু। 80 বছর বয়স, না নামাজ ফরজ ছিল, না রোজা ফরজ ছিল, না হজ ফরজ ছিল, না যাকাত ওয়াজিব ছিল। আব যেমনই নবীর কলমা পড়ে নিল, 80 বছর বয়সে কলমা ইশারা করতে লাগলো, এই নবীর দিওয়ানা, এই নবীর গোলাম, নবীর কলমা পড়েছো, তোমার প্রতি 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে গেল। তুমি নবীর কলমা পড়েছো, রোজা ফরজ হয়ে গেল,
ফরজ হবে না, ঠিক নয়। তাহলে এই স্পষ্ট হয়ে গেল যে নামাজ রোজার নাম ঈমান নয়, নবীর মহাব্বতের নাম ঈমান। বাবা আপ চলুন, আমি যে সাবজেক্টটা রেখেছিলাম, নবীকে আমাদেরকে কত ভালোবাসা দরকার। আমরা তো একজন ওরকম ভালোবাসছি না। হ্যাঁ, নবীকে ভালোবেসেছেন বাস্তবে কে জানেন? আহা, একজন রাইটারের নাম মনে পড়ে গেল, হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা। হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমা কি জানেন? উনি নবীকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, একবার নয়, দুইবার নয়, 5 বার 10 বার নয়, নবীকে এত ভালোবেসেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি, কেতাবে এসেছে স্বপ্নযোগে হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতিকে আল্লাহর নবী 75 বার দেখা দিয়েছেন। জোরে বলুন, 75 বার নবী দেখা দিয়েছেন। কাকে? নিজের আশিক, দিওয়ানা, চাহনেওয়ালা, প্রেমিককে, আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রাহমাকে। তো নবীকে ভালোবেসে দেখেন না, আপনার বাড়ি নতুন পটল ডাঙাতে হবে, 3 তালা না 1 তালা হবে। আপনাকে মদিনা যদি আমার নবী নাও ডাকেন, আর নবীকে সত্যিকারে যদি আপনি ভালোবেসে নেন, কসম খোদার আপনাকে মদিনা যাওয়াই লাগবে না। আল্লাহর নবী স্বপ্ন যোগে দেখা দিয়ে আপনার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দেবেন। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, নবীকে সত্যিকারে ভালোবাসেন। আমার নবীর ব্যাপারে কিতাবে এসেছে বাবা, সিরাতুন নবীর মধ্যে লেখা আছে, অনেক সিরাতের মধ্যে লেখা আছে আমার নবী পাকের জীবন চরিত্রের মধ্যে নবী পাকের সম্পর্কে যে রাইটারগণ লিপিবদ্ধ করেছেন, ওই রাইটারদের মধ্যে বাবা একজন লিখছেন, এ মা বোনেরা শুনুন, আল্লাহর পবিত্র কালাম হলো 30 পারা, যার মধ্যে 114 খানা সূরা, 6666 খানা আয়াতে ভরা। ওই কোরআন পাকের মধ্যে একটা সূরা আছে রে মা, যে সূরার নাম কেতা কোরআনে লেখা আছে সূরা মারিয়াম। আছে কিনা বাপ? যারা কোরআন পড়তে জানে তাদের মনে পড়ে যাবে, সূরা মারিয়াম বলে একটা সূরা আছে। ওই সূরা মারিয়ামের 71 এবং 72 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ মদিনা শরীফে নাজিল করছেন। মা আমার বোনেরা গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন গায়ব থেকে আওয়াজ দান করলেন, আওয়াজ লাগালেন, হে বুলবুলে সিদরা কোথায় রে? হে বুলবুলে সিদরা, তুমি তৈরি হয়ে যাও। হযরতে বুলবুলে সিদরা বলছেন, মানে জিবরিল আমিন বলছেন, আল্লাহ গো আমি জিবরিল তৈরি আছি, আমার কাজ কি আছে? আপনি শুধু অর্ডার করেন মাওলা। হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে জিবরিল যাও যাও, আমার বন্ধুর প্রতি আমি আমার হাবিবুল্লাহ পয়গম্বরের প্রতি আমি আল্লাহ সূরা মারিয়ামের 71 এবং 72 নম্বর আয়াতে কারিমা নাজিল করব রে। যাও তুমি আমার কোরআন পাকের ওই আয়াতে কারিমা দুটি নাও, আর সোনার মদিনায় গিয়ে আমার নবীকে দিয়ে এসো। বাবারা, হযরতে জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, আপনার কি বলে আয়াতে কারিমা দুটি নিয়ে নিলেন, আর মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে বাবা, একেবারে সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে সোনার মদিনায় নাজিল হয়ে গেলেন। যিনারা হাজী সাহেব আছেন দেখে এসছেন, যদি আপনি বলেন মাওলানা আমি দেখব, মদিনা যাওয়া লাগবে না বাবা, এখন নেটের যুগ আছে, মোবাইল আপনি গুগলে সার্চ করে দেখে নেন, যখন দেখবেন গুগলে লিখবেন বাবা বাবে জিবরিল বলে, আল্লাহর নবীর কদম মোবারকের দিকে সোনার মদিনাতে যে দরজা একটা কাটা আছে ডান হাতে বাবা, ওই দরজার নাম আরবি ভাষায় লেখা আছে বাবে জিবরিল। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে বিরাজমান আছেন, আল্লাহর নবী মসজিদে নববীতে উপস্থিত আছেন বাবা। হযরতে জিবরিল আমিন, বাবে জিবরিল দিয়ে বাপ মানেই হলো দরজা। জিবরিল মানে জিবরিল আপনার কি বলে ওই রাস্তা দিয়ে ঢুকতেন, প্রবেশ করতেন, যার জন্য বাবে জিবরিল, ওনার নামে ওই দরজাটা কাটা হয়েছে। হে বেরাদার, ওই রাস্তা দিয়ে মায়ার নবীর নিকটে হযরতে জিবরিল আমিন প্রবেশ করলেন। আমার নবী মসজিদে নববী শরীফে রয়েছে,
করেছেন। হযরতে জিবরিল আমিন প্রবেশ করার সাথে সাথে আমার মায়ার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরিল আমিনের সালামটা কবুল করেন। এ বেরাদার, আমার নবী জিবরিলের সালাম কবুল করে নিয়ে হযরতে জিবরিল আমিনকে বলেন, জিবরিল কি খবর বলো রে? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের সূরা মারইয়ামের দুইখানা আয়াত আজকে নাজিল করেছেন আপনার প্রতি। ওই আয়াতে কারিমা নিতে এসেছি, আপনি কবুল করেন। এই বলে আমার মায়ার নবীকে মসজিদে নববী শরীফের মধ্যে বাবা হযরতে জিবরিল আমিন ওই আয়াতে কারিমা দুটি দিয়ে দিলেন। আর দিয়ে দেওয়ার পরে জিবরিল সালাম দিয়ে চলে গেলেন। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের চলে যাওয়ার পরে অঝর নয়নে মদিনায় মসজিদে নববীতে কাঁদতে আরম্ভ করেছে। নবী আমার কাঁদে, আল্লাহর নবীর পবিত্র চক্ষু মোবারক থেকে ঝরঝর করে অশ্রু মোবারক বেরোচ্ছে। ইতি মুহূর্তে হযরতে উমরে ফারুক প্রবেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, ব্যথা আমার নবীকে কাঁদিয়েছে। আমি উমর এখন বেঁচে আছি, উমরের তলোয়ার সহি সালামত আছে। একবার বলেন হুজুর, উমরের তলোয়ার তার গলাকে দুই ভাগে বিভক্ত করে দেবে। আল্লাহর নবী কোনো কথাই বললেন না। নবী আমার কাঁদছেন। হযরতে আবু বকর প্রবেশ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর জান দেওয়ার জন্য তৈরি আছে, এখনো আবু বকর বেঁচে আছে, আবু বকরের জান হাজির আছে। দরকার পড়লে নবীর চোখের পানি মুছাতে গিয়ে আমি আবু বকর জানের বাজি লাগিয়ে দেব আমার নবীর চোখের অশ্রু মুছার কারণে। আমার নবী কোনো কথাই বললেন না বাবা। সাহাবীরা একের পর এক আসতেছেন, নবীকে বলতেছেন। আমার নবী কোন সাহাবীর কথার জবাব দিচ্ছেন না বাবা। একই মতো মায়ার নবী কাঁদতেছে। অবস্থায় দেখতে পাওয়া গেল, রাইটার লিখেছেন, রে বাবা, আমার আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এমন একটা সময় চলে এলো, কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল হযরতে আবু বকরকে না বলে, উমরকে না বলে, ওসমান ও আলীকে না বলে, আব্দুর রহমানকে না বলে, হযরতে গেরামি বেলালকে না বলে, হযরতে তালহাকে না বলে, আমার মায়ার নবী কাঁদতে কাঁদতে বাবা মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে মদিনার কোন একটা রাস্তা দিয়ে চলে গেলেন। কোথায় গেলেন কাউকে বলে গেলেন না। আমাদের মধ্যে একটা প্রশ্ন জেগে যাবে, মাওলানা, আমার মায়ার নবীর প্রতি আল্লাহ কোরআন নাজিল করলেন, নবী আমার কাঁদতে কেন লাগলেন? কারণটা কি ছিল? জানার বিষয় আছে। কারণ কি ছিল মা বোনেরা গো? কিতাব লেখক বলছেন, ওই দুটি আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে এটুকু বলা হয়েছে, আল্লাহ বলছেন, এ আমার মাহবুব, হাসরের ময়দানে আমার সমস্ত বান্দাবান্দিকে আমি আল্লাহ পুলসিরাতের রাস্তার উপর দিয়ে পার হওয়ার অর্ডার দেব। পুলসিরাতের রাস্তা কেমন হবে? চুলের চাইতে অধিক সরু, হীরার চাইতে ধার। বাবারা, ওই পুলসিরাতের রাস্তার উপর দিয়ে আমি পার হতে বলবো। আমার আল্লাহ বলছেন, বন্ধু গো, যারা আমার নেককার বান্দা হবে, যাদের আমল ভালো হবে, আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেব। আর যাদের গুনাহ বেশি হবে, যারা গুনাহগার হবে, ওই পুলসিরাতের রাস্তার উপর থেকে তাদেরকে কেটে আমি আল্লাহ জাহান্নামে ঢেলে দেব, জাহান্নামে নিক্ষেপ করে দেব। আমার নবীর কান্নার কারণ এটাই ছিল, আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগার, যারা আমার উম্মতির মধ্যে ভালো আমল করে আসবে, যাদের নেকি বেশি হবে, তাদেরকে তো আপনি আল্লাহ বাঁচিয়ে নেবেন। কিন্তু আমার গুনাহগার উম্মতি যারা হবে, তাদের আমল নামা খারাপ হবে। আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি হবে? আমাদের মতো গুনাহগারদেরকে লক্ষ্য করে আমার মায়ের নবী একমাত্র কান্না করছিলেন। আমাদের মতো
গুনাহগারদেরকে ভেবে নবী আমার কাঁদছেন। মা একটু খেয়াল করে যান, 10টা মিনিট। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন কাউকে বলে গেলেন না, না উমারকে, না আবু বকরকে, না ওসমানকে, না আপনার কি বলে আলীকে, না আব্দুর রহমানকে, না তালহাকে, না জুবাইরকে, আপনার না কি বলে বেলালকে, কাউকে বলে গেলেন না। কোথায় গেলেন? চলে গেলেন। সারাদিন কেটে গেল। সাহাবীরা একের পর এক আসছেন, মসজিদে নববীতে প্রবেশ করছেন। হ্যাঁ রে, আমাদের মায়ের নবী কই রে? বলে নবী আজকে কাঁদতে কাঁদতে মসজিদে নববী থেকে বেরিয়ে গেছেন, কোনো খবর নেই। কোথায় গেছেন? হয় না হয় আমরা খেয়াল করিনি, আল্লাহর নবী বাড়ির মধ্যে কোনো আম্মা জানদের হুজরায় আরাম করছেন, একটু বাড়ির খবর নেওয়া যাক। হযরতে মা আয়েশা, হযরতে মা উম্মে সালমা, যেই সমস্ত আমার নবী পাকের অর্ধাঙ্গিনী, আমাদের মুমিন মুমিনাতের মা বা হায়াত মদিনাতে ছিলেন, ওনাদের ঘরের খবর নেওয়া হলো বাহির থেকে। সমস্ত মা বললেন যে না, দয়ার নবী বাড়িতে আসেন নাই। সাহাবীদের মধ্যে বেচैन বেকরারি ছড়িয়ে গেল, অস্থির হয়ে গেলেন। মায়ার নবীকে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না। একজন সাহাবী বলে উঠলেন, ও নবীর দিওয়ানারা শোনো গো, আমার মায়ার নবী এক জায়গায় হতে পারে। বলে কোথায় রে? বলে আমার মায়ার নবী যদি নিজের আপনার কি বলে জনম দুঃখিনী জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাকে না দেখেন, বেটিকে না দেখেন, থাকতে পারেন না রে। আমার মন বলছে ফাতেমার বাড়িতে দয়ার নবী হতে পারেন। মা ফাতেমার বাড়ির খবর নেওয়া হলো। আমার মা ফাতেমাও বলে দিলেন নবী পাক আমার বাড়িতে আজকে আসেন নাই। সাহাবীদের আরো আপনার কি বলে বেচাইনি বেড়ে গেল, ওনাদের বেকারারি বেড়ে গেল। তাহলে নবীকে কোথায় গেলে পাওয়া যায়? সাহাবীরা আর নিজের বাড়ির দিকে নয় গো, মাঠে ঘাটে হাটে বাজারে ডানে বামে ছড়িয়ে পড়লেন সাহাবীরা, আমার মায়ার নবীকে কোথায় পাওয়া যায়। এই করে একদিন দুদিন নয় বাবা, কিতাব লেখক বলছেন 3টা দিন গত হয়ে গেল, আমার মায়ার নবীর খবর পাওয়া যাচ্ছে না। ওইদিকে মা ও বোনেরা শোনো গো, আমার মা ফাতেমার বাড়ির খবর কিতাব লেখক কিতাবে লিখেছেন, আল্লাহর নবীর বেটি ফাতেমা আমার মায়ার নবীকে 3 দিন থেকে পাওয়া যাচ্ছে না বলে ফাতেমা নবী নবী বলে এত কান্না করেন। মা ফাতেমার কাঁদতে কাঁদতে চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে। ফাতেমা আমার নবী নবী বলে বাবা এত কান্না করে। আমি প্রত্যেকটা ভাই দাদাকে বলবো, যারা বলে নবী কা দামান নাই ছোড়েঙ্গে, আবার নামাজ রোজা কিছুই নাই, তাদেরকে বলছি ভাই নবীকে কেমন ভালোবাসা দরকার নবীর বাড়ি থেকে শিখেন, মা ফাতেমার বাড়ি থেকে শিখেন। আল্লাহর নবীর 2টা নাতি ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের বয়স তখন 5 থেকে 5.5 বছর বাবা। ইমাম হাসান ও হুসাইন নবীকে পাওয়া যায় না বলে কচি কচি ছেলে দুটি নানা নানা বলে বাড়িতে 3 দিন থেকে একই মতো কাঁদতেছেন। কিতাব লেখক বলেন ইমাম হাসান হুসাইন নানা নানা বলে কাঁদতে কাঁদতে বাবা 3 দিনের মধ্যে কয়েকবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। মা ফাতেমা চোখের পানি মুছতে মুছতে আগে বাড়ছেন, ইমাম হাসান হুসেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। নানা নানা বলে কাঁদে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। আবার মা ফাতেমা ঠান্ডা পানি দিয়ে চেহারায় ছিটিয়ে আবার জ্ঞানে ফিরিয়ে আসেন, ফিরিয়ে নিয়ে আসেন। এই করে মা ফাতেমার 2টা বেটাকে বাবা সজ্ঞানে মা ফাতেমা ফিরিয়ে নিয়ে আসেন। 3 দিনের মধ্যে কয়েকবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আমি আমার বাবা ভাইদেরকে বলবো, দাদারা ভাইরা চাচারা গো, নবীকে কেমন ভালোবাসা দরকার ফয়সলা আপনারা করবেন। আমার ইমাম হাসনাইন কারিমাইনের কথাটা মনে রাখিয়েন বাপ। ওইদিকে 3 দিন গত হয়ে যাওয়ার পরে মসজিদে নববী শরীফে হাহাকার পড়ে গেছে বাবা, মদিনায় হাহাকার পড়ে গেছে। মদিনার সমস্ত নবীর দিওয়ানারা মসজিদে নববীর সামনে এসে হাজির হয়ে গেছে। আমার আবু বকরকে লক্ষ্য করে সাহাবীরা বলছেন, আবু বকর শোনো গো, তুমি আরে গার নবীর দোস্ত, নবীর বন্ধু, নবীর
সব থেকে প্রিয় বন্ধু তুমি হলে আবু বকর বলো তো আমরা কি দয়ার নবীকে আর পাবো না? যদি নবীকে না পাই গো আমরা কি করে বাঁচবো গো? আমরা কাকে দেখে বাঁচবো? আমাদের মাথার সাহারা কে হবে? আমাদের মাথার ছাতা কে হবে? আমরা কার চেহারা দেখে বেঁচে থাকবো? আবু বকর কাঁদে, আমার নবীর সাহাবীরা আমার নবী কোথায় গেছেন আমাকে বলে যান নাই রে। আমি আবু বকর এই খবর তোমাদের দিতে পারলাম না। সবাই কাঁদে, এ নবীর দিওয়ানারা, মাত্র কদিন পর সামনে রোজা চলে আসছে, কথাটা মনে রাখো। আমার নবীর দিওয়ানারা হযরতে আবু বকর সিদ্দিকও দেখতেছেন আজকে 3 দিন থেকে নবীকে পাওয়া যাচ্ছে না বলে সাহাবীদের বাড়িতে কাহারো চুলায় আজকে 3 দিন থেকে আগুন জ্বলে না। এ বাবারা, নবীকে পাওয়া যায় না বলে আমার নবীর সাহাবীরা 3 দিন থেকে খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে, নবী নবী বলে কেঁদে বেড়াচ্ছে। আমাদের মধ্যে কিছু ছেলে আছে বড়দের কথা শুনে না। 1400 বছর আগের ঘটনা, নবীর সাহাবীরা মসজিদে নববীর সামনে ভিড় জমিয়ে কাঁদতেছেন। আবু বকর ওনাদের মধ্যে বয়স্ক, নবীর দোস্ত হাবিবুল্লাহ পয়গম্বরের বন্ধু। আবু বকর মেম্বারে দাঁড়িয়ে আওয়াজ লাগালেন, এ নবীর দিওয়ানারা, আমার একটা কথা মনে পড়লো রে, যদি তোমরা বলো আমি কথাটা বলি। বলে কি কথা মনে পড়লো আবু বকর? বলে নবীর সাহাবীরা রে, আমরা তো নবীকে 3 দিন থেকে খোঁজ করে বেড়াচ্ছি, কোনো খবর লাগাতে পারলাম না, নবীর সন্ধান পাওয়া গেল না। তবে তোমাদেরকে বলতে আমি চাইছি, আমরা এই একা একা দুজন একজন করে যাব না, আজকে সবাই মিলে 10 জন 5 জন করে একটা দল করে নাও, আর চতুর্দিকে ছড়িয়ে পড়ো। কেউ মাঠে চলে যাও, কেউ খাল বিলের দিকে যাও, কেউ পাহাড়ের উপরে যাও, কেউ জঙ্গলে যাও, কেউ আপনার কি বলে মদিনার বাজারে অলি গলিতে যাও। এই করে সবাই একই সঙ্গে পূর্ণ মদিনা শহরে ছড়িয়ে পড়ো, দেখি আমরা মায়ার নবীর খবর পাচ্ছি কি না। বড়র কথাকে সম্মান দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাবা আমার নবীর সাহাবীরা সবাই একই বাক্যে হাঁ করে দিলেন। দল হয়ে গেল 10 জন 5 জন করে সাহাবী, এক রাস্তা দিয়ে আলাদা আলাদা রাস্তায় ছুটে পড়লেন। এবার আমার আবু বকর দেখছে না, ওমর পাশে দাঁড়িয়ে আছে। আমার আবু বকর বললেন, উমর রে চলো আমরাও নবীকে খোঁজ করতে এক রাস্তা দিয়ে চলে যাই। দেখতে পাওয়া গেল উমর হযরতে আবু বকরের সঙ্গী হয়েছেন, রাস্তা ধরে চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে মদিনার কিছু দূরে গিয়ে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে বাবা। ওই পাহাড়ের সামনে দিক থেকে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তার মাঝে একটা জওয়ান ছেলে দাঁড়িয়ে আছে। রাস্তা সংলগ্ন একটা ময়দান আছে, কিছু ছাগলকে দেখতে পাওয়া যাচ্ছে, আর অন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমার আবু বকরের নজর রাখাল ছেলেটার উপরে পড়ে গেল। আমার উমরকে বলছেন, ভাই উমর রে চলো, ওই যে একটা রাখাল ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা ওই রাখালকে গিয়ে জিজ্ঞেস করব, দেখি নবীর খবর পাওয়া যায় কিনা। এক পা দুপা করতে করতে আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ওই রাখাল ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালেন। রাখাল, আমার নাম আবু বকর। আদব দেখেন বাবা, আমার নাম আবু বকর, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। রাখাল বলল, আবু বকর কি কথা? আবু বকর বলছেন, ভাই রাখাল রে, আজকে 3 দিন গত হয়ে গেল, আমরা দয়ার নবী মায়ার নবীকে খোঁজ করে পাচ্ছি না রে। রাখাল বলো তো, তুমি কি আমাদের দয়ার নবীকে দেখেছো? রাখাল তো বেধর্মী, ছেলেটা মুশরিক, নবীর কলমা পড়ে নাই। ছেলেটা বলল, আবু বকর তোমরা কাকে দয়ার নবী বলো আমি বুঝি না। আবু বকর আমাদের মতো লোক ছিলেন না,
কেমন ছিলেন? আমার নবীর জবানি শুনেন। আমার নবী নিজে এলান করেছিলেন, মা আয়েশার নিকটে বলেছিলেন, আয়েশা জানো তোমার বাবা আমার ইয়ারেগার নাম যার আবু বকর, সারা পৃথিবীর ডাক্তার, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, দার্শনিকের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়ে যায়, আমার আবু বকরের চিন্তা ভাবনা ওখানে আরম্ভ হয়। উনার নাম আবু বকর। হযরতে আবু বকর হঠাৎ করে 2-4 সেকেন্ডের মধ্যে ফিরিয়ে ওই রাখাল ছেলেটাকে বলছে, রাখাল বলো তো ভাই, তুমি কি মোহাম্মদ আরবিকে দেখেছো? রাখাল বলল, আবু বকর গো, আর দয়ার নবী কাকে বলো বুঝি না, আর মায়ার নবী কাকে বলো বুঝি না, আর মোহাম্মদ আরবি কাকে বলো তা আমি চিনি না। বাবারা, আবু বকর বলে, ভাই ওমর রে, মদিনার সব রাস্তায় সাহাবীরা গেছে, এই রাস্তায় বাকি ছিল, আমরা আর হয়তো মায়ার নবীকে পেলাম না। না বলে আমার আবু বকর থামতে পারলেন না। রাখাল পাশে দাঁড়িয়ে আবার আবু বকর কান্নায় ভেঙে পড়লেন, নবী নবী বলে কাঁদে। আবার আবু বকরের কান্না দেখে 2-4 মিনিটের মধ্যে রাখাল ছেলেটা ডাক দিয়ে বলছে, আবু বকর গো, একটু কান্না বন্ধ করো গো, আমার একটা কথা মনে পড়ে গেছে। হযরতে আবু বকর চোখের পানি মুছে বলছেন, ভাই রাখাল, কি কথা মনে পড়লো, একটু তাড়াতাড়ি বলো রে। হযরতে গেরাবি আবু বকর সিদ্দিককে রাখালটা বলছে, আবু বকর গো, ওই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়টার বিশাল বড় একটা গর্ত আছে, একটা সুড়ঙ্গ আছে আবু বকর, যেই গর্তের মধ্যে লোক দিনের বেলায় ঢুকতে ভয় করে, প্রবেশ করতে ভয় করে। ওগো আবু বকর, আজকে 3 দিন হলো, আজকে 3 দিন গত হলো, ওই গর্তের মধ্যে একটা লোক এই রাস্তা দিয়ে কাঁপতে কাঁপতে গিয়ে গর্তে প্রবেশ করেছে। লোকটা কে জানি না, তবে আবু বকর ওই লোকটা 3 দিন থেকে একই মতো গর্তের মধ্যে কান্না করে, এই দৃশ্য আমি দেখেছি। বাবা, গর্তের মধ্যে আপনিও তো যেতে পারেন, আমাদের মতো কোন লোকও যেতে পারে, সাহস বেশি হয়, কিন্তু বাবারা গো, আবু বকর আগেই বললাম, সারা পৃথিবীর লোকের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়, ওখানে আবু বকরের চিন্তা ভাবনা আরম্ভ হয়। আবু বকর বলছে, ভাই রাখাল, মেনে নিলাম, তবে একটা কথা বলো, লোকটা কাঁদতে কাঁদতে গেছে, বলে হ্যাঁ। লোকটা দেখতে কেমন ছিল, তুমি কি দেখেছো? বলে দেখেছি। আর একটা কথার সাথে এটাও তুমি উত্তর দিও রাখাল। বলে কি কথা আবু বকর? বলে লোকটা কি বলে কাঁদতে কাঁদতে গেছে? মা বলে কাঁদছিল না, বাবা বলে কাঁদছিল না, দাদা বলে কাঁদছিল, কি বলে কাঁদছিল? রাখাল বলল, আবু বকর গো, লোকটা কি বলে কাঁদছিল ওটাও শুনেছি, আর লোকটার চেহারাও আমি দেখেছি। বলে ভাই বলো তো, লোকটার চেহারা দেখেছো, দেখতে কেমন ছিল? রাখাল ছেলেটা যদিও মুশরিক আছে, কাফির আছে, অথচ প্রমাণ করে দিচ্ছে, এই আবু বকর শোনো গো, আমি নিজের চোখে দেখেছি যে এই লোকটা কাঁদতে কাঁদতে গেছে, আমি তো আসমানের পূর্ণিমার 14 তারিখের চাঁদও দেখেছি। আবু বকর, ওই লোকটা কাঁদতে কাঁদতে গেছে, চেহারা আমি যতটুকু দেখেছি, 14 তারিখের পূর্ণিমার চাঁদের যত সুন্দর চেহারা গো, ওই লোকটার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর দেখেছি। মুসলমান, আবু বকর বলছেন, ভাই তাড়াতাড়ি বল, কি বলে কাঁদছিলেন? রাখাল বলল, আবু বকর, আমি নিজের কানে শ্রবণ করেছি, শুনেছি, লোকটা একটাই শব্দে কাঁদতেছিলেন, উনার মুখ থেকে একটাই শব্দ বেরোচ্ছিল, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদছিলেন। মুসলমানেরা, অত এলাকার বাবা ভাইরা, মা বোনেরা, 3 দিন হলো ওই রাখাল ছেলেটা দেখেছে, নবী কাঁদতে কাঁদতে গেছেন। আমার
আমার মতো আপনার মতো গুনাহগারকে স্মরণ করে ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে গেছেন। আমার মা বোনেরা গো, আমার আবু বকর বললেন রাখাল রে আর দেরি করা যাবে না, আমরা দয়ার নবীকে পেয়ে গেছি। রাখালটা কি বলছে বাপ শোনো, যারা রোজা রাখো না তাদেরকে বলছি নবীকে কেমন ভালোবাসো গো। একটু আগে বলেছি আপনার কি বলে জঙ্গলের হরিণীর মতো নবীকে আমরা ভালোবাসতে পারিনি। এখন শুনেন রাখাল কি বলছে। আবু বকর গো চলে তো যাবেন, দুটা কথা শুনে যান। কি কথা? রাখাল বলে আবু বকর ওই লোকটা 3 দিন ধরে একই মতো কান্না করছেন। কে আছে জানি না, চিনি না, তবে এই যে ময়দানে যে ছাগলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ছাগলগুলো আমি চড়াচ্ছি। আবু বকর জানেন গো, ওই লোকটার কান্না দেখে এই ছাগলগুলো পর্যন্ত 3 দিন থেকে কান্না বন্ধ করে না। লোকটার কান্না দেখে ছাগলগুলো কাঁদতেছে। আবু বকর শুধু কাঁদে এটা নয়, ওই লোকটা কে আছে জানি না, ছাগলগুলো লোকটার কান্না দেখে 3 দিন থেকে একই মতো কাঁদছে গো। আর কাঁদছে তো কাঁদছে, আমি নিজের চোখে পরেশান হয়ে গেলাম দেখতে দেখতে গো। লোকটার কান্না দেখে ছাগলগুলো 3 দিন থেকে একটা ঘাস পর্যন্ত খায় না। মুসলমানেরা, নবীর উম্মত হয়ে যারা রোজা রাখো না, সুস্থ শরীরে একটু চিন্তা করো, নবীর কান্না দেখে ছাগলগুলো পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে। আর তুমি নবীর উম্মত হয়ে সুস্থ শরীরে রোজা রাখো না, তুমি কেমন মুসলমান রে ভাই, কেমন নবী প্রেমিক নিজে ফয়সালা করিও। একদিন এই কবরে সকলকে যেতে হবে। একটা কথা বলেন তো বাপ, নবী হয়ে আপনার কি বলে আর ছাগল হয়ে নবীকে চিনলো। রাখাল নবীর কথা বলতেছে, আমার ছাগল 3 দিন থেকে কান্না করছে, ছাগলগুলো 3 দিন থেকে খাওয়ার বন্ধ করে দিয়েছে। আমরা নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না গো। যেই নবী মায়ের পেটে আমাদের মতো গুনাহগারদের জন্য কেঁদেছেন, মায়ের পেট থেকে দুনিয়াতে এসে সাজদায় রত হয়ে সর্বপ্রথমে আমাদেরকে স্মরণ করেছে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে। এ বেরাদার, আমার নবীর দুনিয়াবি 63 বছর জিন্দেগি, আমার নবী 63 বছরে এমন একটা মুহূর্ত নেই গো যে আমাদের মতো গুনাহগার উম্মতকে স্মরণ করেন নাই। 24 ঘন্টা 63 বছর ধরে আমার নবী আমাদের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। ঘটনা কোথায় গিয়ে পৌঁছাবে দাঁড়ান বাবা। আমার একই মতো 3 দিন থেকে না দানা না পানি আমাদের মতো গুনাহগারদের জন্য ওই গর্তের মধ্যে, পাহাড়ের গর্তের মধ্যে প্রবেশ করে একই মতো কাঁদছে। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল ছেলেটা বলল, আবু বকর যাওয়ার আগে দুটা কথা শুনে যাও। কথাটা কি? ছাগলগুলো নবীর কান্না দেখে 3 দিন ধরে একই মতো কাঁদছে। আর কি শুধু কাঁদছে এটা না, 3 দিন থেকে ওই নবীর কান্না দেখে ছাগলগুলো একটা ঘাস পর্যন্ত খায়নি। এই কথা বলেই আমি দাম চাইছিলাম, তার থেকে আগে বাড়িনি। তারপরে কি হলো? আমি কিন্তু প্রথমে একটা শব্দ বলেছিলাম কি, যে নিজের দুশমনকেও বদদুয়া দিয়েন না, দোয়া দিয়েন। দোয়া উঁচু পিঠা দিতে হয়। আমরা একটা বয়স্ক লোকের মুখে শুনেছি কি, যে বলে দুশমনকে উঁচু পিঠা দিতে হয়। হ্যাঁ, সম্মান করিয়েন, শ্রদ্ধা জানাবেন, জি দোয়া করিয়েন, এটা আমার নবীর সুন্নত। মা খালা ধ্যান দেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলল, ভাই রাখাল রে, আমি তোর কথা শুনে নিলাম, আর কোনো কথা বলে না। এই কথাটা বলার জন্য আপনাকে দাঁড় করিয়েছিলাম। তখন ওই রাখালটাকে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ইয়ারে গার বললেন, ভাই রাখাল আমরা গেলাম, আর দেরি করিস না রে। আমার আবু বকর যাওয়ার সময়ে বলছে, রাখাল রে আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর ভালো করে। দোয়া দিয়ে গেলেন। শিখেন, এখান থেকে শিখেন, হ্যাঁ নবীর গোলামের কাছ থেকে শিখেন। আহা, আল্লাহ তোর ভালো করুক। আমার আবু বকর উমরকে সাথে নিয়ে লাগালেন দৌড়। বাবা ওই পাহাড়ের গর্তের মধ্যে যেমনই প্রবেশ করেছেন, বিশাল গর্ত,
দেখতে পাওয়া যাচ্ছে আমার মায়ার নবী সাজদারত অবস্থায় পেশানিকে সাজদায় রেখে দিয়ে আল্লাহর নিকটে রেখে দিয়ে আমার মায়ার নবী একই মতো কাঁদছেন আর জবান থেকে বেরোচ্ছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে বাবারা, হে মা বোনেরা গো, আমার আবু বকর পাশে গিয়ে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আবু বকর ডাক দিচ্ছেন, নবী গো আজকে 3 দিন পেরিয়ে গেল হুজুর, আপনার সাহাবীরা আপনার চেহারা দেখতে পাই না। আমি আবু বকর আমার ভিতর শুকিয়ে গেছে, উমরের ভিতর শুকিয়ে গেছে, আপনার সমস্ত দিওয়ানা দিওয়ানের ভিতরটা শুকিয়ে গেছে। হুজুর গো একটাবার সাজদা থেকে মাথা তুলে নিয়ে রাসূলুল্লাহ আর মসজিদে নববীতে তাশরীফ নিয়ে চলেন, আপনার নূরানি চেহারা দেখিয়ে আপনার সাহাবীদের মনখানা ঠান্ডা করে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাজদা থেকে মাথা তুলে দরকার পড়লে আমি আবু বকর গলা দিয়ে দেব। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাজদা থেকে মাথা তুলে বাড়িতে চলেন, মসজিদে নববীতে চলেন, আমি ওমর দরকার পড়লে নিজের গলা কাটিয়ে দেব, আপনি একটু সাজদা থেকে মাথা তুলেন। আমার মায়ার নবী মাথা তুলেন না। এ বেরাদার, মদিনাতে খবর হয়ে গেল নবীকে পাওয়া গেছে, সবাই ওখানে জমা হলো। আমার নবীর সাহাবীরা নিজে নিজের মতে নিজে নিজের বুদ্ধি কৌশলে আমার নবীকে সাজদা থেকে তুলাতে চাইলেন মাথা খাড়া, কিন্তু আমার মায়ার নবী সাজদা থেকে মাথা তুললেন না। বাবারা, আমার নবীর সাহাবীদের ভাষা একজন কলকাতা সাইডের কবি বাবা এর মতো লিপিবদ্ধ করেছিলেন, কি জানেন? পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর দিওয়ানা বলছে, ইয়া রাসূলুল্লাহ আহা, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। নবীর সাহাবীরা আল্লাহর নবীকে সাজদা থেকে মাথা তুলাতে পারলেন না, সাহাবীরাও কাঁদে, আরে আমার নবীর দিওয়ানারা রে, আমরা 3 দিন পরে নবীকে পেলাম বটে, তবে মায়ার নবীকে সাজদা থেকে মাথা তুলাতে পারলাম না। আরে নবীর দিওয়ানারা রে, আমার মায়ার নবীকে সাজদা থেকে মাথা তুলবেন না, আমরা কি নবীর নুরানি চেহারা দেখতে পাবো না? সাহাবীরা কাঁদে, ইনাদের মধ্যে বাবা একেবারে হাহাকার মেতে গেছে। একজন নবীর দিওয়ানা নবীর সাহাবী এলান করে জোর গলায় বলতে লাগলেন, এই নবীর দিওয়ানারা, মায়ার নবীকে সাজদা থেকে মাথা যদি তুলাতে হয়, আমার নজরে মদিনাতে একটা লোক আছে রে, যদি ওই লোকটাকে ডাকা যায়, আমার মন বলছে নবী সাজদা থেকে মাথা তুলে নেবেন। উনাকে যদি ডাকা যায় তাহলে আমার মন বলছে নবী সাজদা থেকে মাথা তুলে নেবেন। জানতে তো ইচ্ছে করে যে লোকটা কে। আমরা নবীর অগণিত সাহাবী এখানে আছি, হ্যাঁ রে, মদিনাতে আর একজন আছে কেউ যাকে ডাকলে পরে তোমার মনে হচ্ছে নবী সাজদা থেকে মাথা তুলে নেবেন? বলে হ্যাঁ। আরে একটু বলবি লোকটা কে? লোকটার নাম কি? আহা হা, বাবা, ভাই, মা বোনেরা গো, লোকটার নাম বলছি। হযরতে নবী পাকের একজন সাহাবী এলান করলেন কি যে মদিনাতে একজন আছে, যিনাকে নিয়ে আসলে আমার মন বলছে উনি এসে যদি বলেন তাহলে নবী সাজদা থেকে মাথা তুলে নেবেন। আল্লাহ আল্লাহ। বেরাদার, আমার প্রিয় নবীর সাহাবীরা জানতে চাইলেন, আরে উনি কে, একটু নামটা বল। বলে উনি অন্য কেউ নয়, ওনার নাম হলো জান্নাত রানী নবী নন্দিনী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী
সারা জগতের মানুষের কথা কেটে দিতে পারে, ফেলে দিতে পারে, তবে আমার মা ফাতেমা জান্নাত রানী এসে যদি বলেন যে আমার মন বলছে নবী বেটি ফাতেমার কথা ফেলতে পারবেন না, আমার দয়ার নবী সাজদা থেকে মাথা তুলে নেবে। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে গিরামি মা ফাতেমাকে কথা খবর দেওয়া হলো। আমার মা ফাতেমা বেরিয়ে এলেন বাবা, তৈরি হয়ে বেরিয়ে এলেন। বিস্তারিত করছি না, শর্ট করছি, 2-4 মিনিটের মধ্যে শেষ করছি বাবা, কারণ বক্তা চলে এসছে। আমার মা ফাতেমা আল্লাহু আকবার কাবীরা চাদর মোবারক গায়ে দিলেন, উঠে নিলেন, আর সঙ্গে 2 লাল হযরতে হাসান করিমানকে নিয়ে নিলেন বাবা মা ফাতেমা। আর মা ফাতেমার সঙ্গে একটা জুলুসের মতো দল বেরিয়ে গেল বাবা। ওটা ওনারা কে ছিলেন জানেন? নবীর সাহাবীদের বিবিরা ছিলেন এবং মেয়েরা ছিলেন। মা ফাতেমাকে চতুর্থ সাইড থেকে ঘিরে নিয়ে মাঝখানে রেখে দিয়ে হযরতে মা ফাতেমাকে ওই আপনার গর্তের নিকটে নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমার মা ফাতেমা এমন একটা চাদর গায়ে দিয়েছেন যে চাদর উড়ার পরে মা ফাতেমার চাদরের নিচে, মানে ওড়নার নিচে কোন রঙের কাপড় আছে তা দেখতে পাওয়া যাবে না। মা বোনেরা, ওড়না আপনারা উড়ছেন, তবে কেমন উড়ছেন ফয়সালা আপনারা নিয়েন। আমি আর বিস্তারিত বলতে গেলাম না। মা সাইয়েদা ফাতেমা গর্তের কাছে পৌঁছে গেলেন বাবা, সাহাবীরা দূরে সরে গেলেন। মা ফাতেমা জান্নাত রানী আমার মায়ার নবীর নিকটে এগিয়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা, সঙ্গে 2টা ছেলে আছে। আল্লাহর নবী সাজদারত অবস্থাতে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে 3 দিন থেকে একই মতো কান্নায় রত আছেন বাবা। হযরতে সাইয়েদা ফাতেমা আমার নবীকে ডাক দিলেন। আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না, কোনো সারা শব্দ দিলেন না বাবা। হযরতে ফাতেমা বলেন, নবী গো, আপনার নাতি দুটি আজকে 3 দিন থেকে একই মতো নানা নানা বলে কাঁদে, আপনাকে দেখতে না পেয়ে 3 দিনের মধ্যে কয়েকবার ওয়াকান হয়ে জমিনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একবার সাজদা থেকে মাথা তুলেন হুজুর, আর আপনার প্রিয় নাতিদের মনে একটু সান্ত্বনা দেন, মুখে একটু হাসি ফুটিয়ে দেন। আমার মায়ার নাতি তখনও সাজদা থেকে মাথা তুললেন না গো। আমাদের মতো গুনাহগারদের স্মরণে আল্লাহর নবী সাজদায় রত থেকে আল্লাহর নিকটে কান্না করতেছে। মা বোনেরা, আমার মা ফাতেমা চিন্তা করলেন, আল্লাহ, আমার নবীকে হয়তো সাজদা থেকে মাথা তুলানো গেল না। প্রত্যেকটা মা বোনকে বলবো, আজকে জালসার জন্য এই কথাটাকে সিনায় গেঁথে নেন, ব্রেনে ঢুকিয়ে নেন। মা কসম খোদা, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন, নবী খুশি হবেন বাবা, আমার জান্নাত রানী ফাতেমা খুশি হয়ে যাবে। আর বলবেন মাওলানা কথাটা কি? আমার মা ফাতেমা এবার বেটা দুটোকে সাইডে দাঁড় করে দিয়ে আল্লাহর নবী যেখানে সাজদারত অবস্থায় রয়েছেন বাবা, অল্প দূরে গিয়ে দাঁড়ালেন, আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ, আপনার নবীর গুনাহগার উম্মতিকে যদি আপনি ক্ষমা করে না দেন, আপনার নবী সাজদা থেকে মাথা তুলবেন না। তবে আল্লাহ গো, আজকে আপনার বন্ধু যদি গুনাহগার উম্মতির জন্য সাজদায় মাথা রেখে একই মতো কাঁদতে থাকে, তাহলে আমি ফাতেমা আজকে আপনার নবীর গুনাহগার উম্মতির জন্য আপনার নবীর বেটি ফাতেমা আপনার কাছে দোয়া চাইবে আল্লাহ। তবে ফাতেমার দোয়া চাওয়ার রংটা আলাদা হবে, রংখানা আলাদা হবে। কেমন হবে জানেন? ফাতেমা এখন দোয়া করার জন্য হাত তুলেননি বাবা, জবানে বলছেন আল্লাহ গো, আজকে ফাতেমা দোয়া করবে। তবে ফাতেমা দোয়া করার আগে তার রং বা ঢং হবে এটা। হযরতে ফাতেমা বলছেন, মাওলা, মা ফাতেমার মাথার চুল হযরতে মাওলা আলী ছাড়া পৃথিবীর অপর কোন পুরুষ দেখে নাই। এমনকি ফাতেমার বাড়িতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসেছেন, ফাতেমার চেহারা তো দূরের কথা, আপনার কি বলে মাথার চুলও দেখতে পাই নাই বাবা। হযরতে ফাতেমা বলছেন, আল্লাহ, আজকে গুনাহগার উম্মতির জন্য মুহাম্মাদি ও আপনার উম্মতির জন্য, আমার প্রিয় নবীর উম্মতির জন্য আপনার দরবারে ফাতেমা দোয়া করবে, আল্লাহ গো, মাথার কাপড় নামিয়ে দেবে। আজকে ফাতেমার সমস্ত মাথার চুল এই
মদিনার বাসীরা দেখবে, মদিনার পুরুষেরা দেখবে, পর পুরুষেরা দেখবে আমি নবীর গুনাহগার উম্মত উম্মতির বকশিসের জন্য আপনার কাছে দোয়া করব মাথার কাপড় নামিয়ে দিয়ে। শুধু এটা বলা ছিল বাবা। ফাতেমা দুয়ার জন্য হাত তুলতে যাবে কি আমার আল্লাহর রহমত জোশে চলে এলো। আর আল্লাহ পাক সাজ্জাদুল মালাইকা হযরত জিবরিল আমিনকে গায়েব থেকে আওয়াজ লাগিয়ে দিলেন, এ জিবরিল তাড়াতাড়ি যা, আমি আল্লাহ আমার বন্ধুর নিকটে পয়গাম পাঠাবো রে, আমার বন্ধুর নিকটে পয়গাম খানা পৌঁছিয়ে আয়। জিবরিল চলে এলেন, আমার নবীকে এসে বলে দিলেন, পয়গাম খানা বলে দিলেন বাবা। এবার পয়গামটা কি শোনালেন, ঘটনা শেষ ভাগ শুনেন। হযরত জিবরিল আমিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি সাজদা থেকে মাথা তুলেন আর আপনার বেটি ফাতেমাকে তাড়াতাড়ি ডাক দেন। হুজুর আপনার বেটি ফাতেমা যেন মাথার ওড়না মাথার কাপড়টা নিচে না নামায়। আমার আল্লাহ আমাকে বলে পাঠালেন, আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করেছে যারা ঘুষ খায়, যারা আপনার কি বলে বেনামাজি আছে, যারা আপনার জেনাকার আছে, যারা জুয়ারি আছে, মাতাল আছে, পাতাল আছে, তাদেরকে বলবো ভাই একটু কান লাগাও। শেষ বাক্যের উপরে আমার আল্লাহর নবী সাজদা থেকে মাথা তুলে ফাতেমাকে ডাক দিচ্ছেন, ফাতেমা মাথার কাপড় নিচে ফেলিস না। এই দেখ আমি নবী সাজদা থেকে মাথা তুলে নিয়েছি। বেটি ফাতেমা জানিস রে আমার নিকটে আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন এই মুহূর্তে এসেছিলেন রে। জিবরিল আমাকে খবর দিয়ে গেলেন, আল্লাহ ওয়াদা করেছেন কাল হাসরের ময়দানে আমি নবী যাকে যাকে বলবো আল্লাহ তাকে তাকে জান্নাতি করে দেবে। আল্লাহ ওয়াদা করেছেন আমি নবী হাসরের ময়দানে যাকে যাকে বলবো আল্লাহ তাকে তাকে জান্নাতি করবেন। আচ্ছা বলেন তো বাপ, আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, জুয়া ছাড়বেন না, মদ ছাড়বেন না, নবী ভালোবাসবে? বাসবে? আমার নবী বলবে যে এটা আমার উম্মত, এই একদিনও নামাজ পড়েনি, আল্লাহ একে ক্ষমা করে দেন? মনে হচ্ছে বেনামাজিকে আমার নবী ভালোবাসেন না, বেরোজগারকে নবী ভালোবাসেন না। সুস্থ শরীরে আপনি রোজা রাখবেন আর বলবেন আর নবী কা দামান নাই ছোড়েঙ্গে। সময় কম আছে, হাজরত চলে এসেছেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা আল্লাহ ওয়াদা করেছেন, জিবরিল বলে গেলেন হাসরের ময়দানে আমি নবী যার যার প্রতি খুশি হব যাকে যাকে বলবো আল্লাহ তাকে তাকে জান্নাতি বানিয়ে দেবেন। ফাতেমা আমার আল্লাহ এই ওয়াদা করেছেন, কিন্তু তুমি মাথার কাপড় নিচে নামায়ও না মা, আল্লাহ এটা সইতে পারেন না, আল্লাহ বরদাস্ত করবেন না। বুঝতে পারা যাচ্ছে মা কে কতটা মাথার চুল দেখিয়ে কালিয়া চোখ যাচ্ছেন আর মোথাবাড়ি যাচ্ছেন। আপনারা ফয়সলা আপনারা বাড়িতে বসে করে নিয়েন। হ্যাঁ, পুরুষ সকলের আছে, অনেক আমার বোন অবিবাহিতা আছে, একদিন পুরুষ হবে। সাবালিকা মেয়েদের জন্য পর পুরুষকে চেহারা চুল দেখানো যাবে না। কিছু মা বোন আছে বিউটি পার্লারে যায় চুল সেভ করতে, ভুরু সেভ করতে, নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ লানত বর্ষিত হবে। খবরদার এই কাজগুলো করবেন না। সাবালিকা মেয়েদের জন্য মাথার চুল কাটাও নিষিদ্ধ, সাবালিকা মেয়েদের জন্য। মজ্জালিমা তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে খোদার করুণা ঝরে পড়ে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে। আমার ঘরে এলো বুঝি খোদার করুণা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ
হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা আমেনার ঘরে ইয়া রাসূল আল্লাহ তুমি এলে মা আমেনার ঘরে ফারিস্তারা আসে সেই ঘরে তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা 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 তুমি এলে মেসচরণে মা হালিমার ঘরে ইয়া হাবিবাল্লাহ তুমি এলে মেসচরণে মা হালিমার ঘরে মেঘেরা ছায়া পরে তোমার মাথার উপরে আবার সর্প এসে হাওয়া করে গায়ে আবার সর্প এসে হাওয়া করে গায়ে ও গো পাথর পাথর গায়ে শুধু তোমার তারানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা ভয় করি না যাহা নামে আগুন ডরায় আমার নবীর নামে রে আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবীর দিওয়ানা বলবে কি ওরে নবী আমার পাকা দাড়ি শক্ত হালে ছাড়বে না তোরি রে নবী আমার পাকা কান্দারি শক্ত হালে ছাড়বে না তোরি রে তাই তো বসে আরাম করি পাইব নদীর কুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল আরে জান্নাতের হুরো পরি আমায় নেবে বরণ করি রে জান্নাতের হুরো পরি
সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পিওর নাতে পাকের দুটি ছন্দ শোনালাম। আমরা তো আলে নবীর গোলাম, এখন ধরে যা কিছু বললাম বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। এবং নবীর স্টেজে কথা বলতে গিয়ে যদি আমার দ্বারাই কোনো মিস্টেক বা ত্রুটি বেয়াদবি যদি হয়ে থাকে, আল্লাহর দরবারে খাস দিলে তওবা পড়ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।